প্রেমে পড়ে গেছেন, নবীজির ভালোবাসা মোহাব্বত তার অন্তরে জন্মে গেছে। কিন্তু ম্যানেজারে বিয়া করবেন কেমনে? তিনি তো মালিক, আর নবী হইলেন ওনার আন্ডারে চাকরি করেন। কেমনে কোন আমি আপনার কাছে বিয়া বইতাম? অথচ মক্কার অনেক যুবক, প্রিন্সের মতো চেহারা যুবরাজ বাদশার পোলাপানো আম্মাজানকে বিয়া করার লাগি পাগল। কারণ মক্কার সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যেমন সুন্দরী তেমন তিনি পবিত্র, পুত পবিত্র, এজন্য উনার উপাধি ছিল তোয়াহেরা। চোখ তুললে কেউ তাকাইবার সাহস করতো না। মক্কায় এমন কোন মানুষ ছিল না যেই মানুষ উনার দান সদকা পাইত না। আল্লাহু আকবার। বিভিন্ন দেশে এনার ব্যবসা ছড়ায় ছিটায় ছিল, সম্পদের অভাব নাই। তখনকার সময়ে কোটি 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 টাকার মালিক, কয়টা বাড়ি এর হিসাব নাই, কয়টা ঘর হিসাব নাই। এই অবস্থায় তিনি আমার নবীর উপরে দুর্বল। নবীকে বিয়ে করবেন, কিন্তু প্রস্তাব দেন কেমনে? বান্ধবীরে বলতেছেন, সখী আমার ম্যানেজার তোমাদের কেমন লাগে? বান্ধবীরা কয়, তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না, তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকেই মনে হয় দেশে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়াতে একটাই বানাইছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। আমার নবীর একটা সম্মানের কথা শুনিয়া আরো জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে বান্ধবীরাও যখন উৎসাহ দেয়, আম্মা জান কয় একটু যাও না, বান্ধবী জানা বিয়েতে একটু কর না, একটু কর না, আমার কেমন লাগে আমার ম্যানেজারে। বান্ধবী কই, মোহাম্মদ একটা কথা কইতাম। কি কথা? তোমার মালিকরে তোমার কেমন লাগে? ব্যবসার মালিক না নি? আল্লাহ রসুল কয়, আমার মালিক তো অনেক ভালো। কেমন লাগে মানে? অনেক ভালো, তুলনা নাই। এমনি বান্ধবী কয়, এটা কইতেছি না, মানে কেমন লাগে? কেমন? রসুল কয়, কেমন লাগতো মানে ভালো লাগে। আরে মোহাম্মদ তুমি বুঝো না, কইতেছি মানে তোমার কেমন লাগে। আল্লাহ রসুল কয় ভালো লাগে। পরে বান্ধবী কয়, তোমার বাইঙ্গা না কইলে বুঝতায় না। তোমার ম্যানেজার ও তোমার মালিক তোমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে, বিয়া করতায়নি। আল্লাহ রসুল সাথে সাথে চমকে উঠছে। নবীজি বলতেছেন, কেমনে সম্ভব? আমার চাচা আছে, আমার গার্ডিয়ান আছে, আমি নিজে নিজে বিয়ার মাতমে তিলে হায়া শরমের বিষয় আছে, আমি কিছু জানি না। কইয়া নবীজি চাকরির সাইডে আইসুন বাড়িতে। নবীজি তখন চাচা আবু তালিবের আন্ডারে। আইয়ে কো, চাচা আমি চাকরি করতাম না। চাচা কই, কেন বেটা? রসুল কয়, আমার মালিক ভালো ওই, তবে বেশি সুবিধা না। কেন? চাচা আমার বিয়ার প্রস্তাব দিচ্ছে। এমনি চাচা কয়, বেটা তে তো তোর কপাল, ফাই কেটা, কতজন লাইন লাগা বেটা, তুই তো কপাল বেটা। আল্লাহ নবী কই, চাচা আমি কপাল টপাল বুঝি না, আমি সারা জীবন তার আন্ডারে চাকরি করছি। নবীজি চাচা আবু তালিব কয়, বাবা জানোস নি কত বাদশার পোলাপান পাগল। আল্লাহ রসুল কয়, চাচা এটা আমি পারতাম না, আমার শরম করে। আচ্ছা ঠিক আছে বাবা, বাবা ঠিক আছে, চাকরি লাগতো না বাবা, আমি রক্ত বিচ্ছেদ করে খাওয়াইব বাবা, তোর দাদার কাছ থেকে আমি হইয়া রাখছি, তুমি থাকো। এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না, পরের দিন যান না। একদিন অপেক্ষা করে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর বাড়িতে নিজে আইসুন। আল্লাহ নবীর চাচা আবু তালিব আসা মাত্র বলতেছে, চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। আল্লাহ নবীর চাচা আবু তালিব তিনি তো গরিব মানুষ, কিন্তু আম্মাজান তিনি তো শুধু মক্কার ধনী না, পুরা আরবের ধনী। আল্লাহু আকবার।
নবীজি চাচা আবু তালিব কয়, খাদিজা তোমারে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কি আছে, শরম দিও না। আম্মাজান কয়, আপনার কাছে আছে যেটা, ঈদে ওই ভিক্ষা চাইতেছি। নবীজি চাচা আবু তালিব কই, কি আছে একটু কও। কয়, আপনার ভাতিজা মুহাম্মদ। আল্লাহ নবী চাচা আবু তালিব মনে মনে করে, আমার ভাতিজা দিয়ে হাসি কইছে, তো কি সে আমার ভাতিজা মুহাম্মদ কি করবা? আপনি যদি আপনার ভাতিজার বউ বানান, সারা জীবন আমি আপনার বাড়ির উঠান ঝাড়ু দিমু। সুবহানাল্লাহ, কি জাত মহব্বত অন্তরে জন্মেছে রাসূলের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চাচা আবু তালিব কই, খাদিজা আমার ভাতিজার একটু জিগানি লাগবো, তে তুমি একটু বউ। নবীজির কাছে আবু তালিব চলে আসলেন, আয়েশা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ যা বলেছো ঠিক বলেছো বাবা, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে, ভাতিজারে ফিরাই দিস না বেটা, এটা কফল রে বাবা। বাবারে কত কষ্ট করে চলতেছি, এক বেলা খাই আর এক বেলা খাই না, দিনটা যদি একটু ঘুরে। বাবা রাজি যা, রাজি যা। আল্লাহ রসুল কাছে রাজি ওইমু, তবে শর্ত আছে। নবী চাচায় কয়, কয়টা? তিনটা। আল্লাহ নবী চাচা আইসে খাদিজার কাছে, আইসা বলতেছে, খাদিজা আমার ভাতিজা রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাজান কয়েন, শর্ত 100টা হইলো আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিব যায় কয়, ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে বেটা, তে শর্ত 3টা না আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয়, চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। 2 জন রে চাচায় ভয় দিছে, আর চাচায় লয়ে যায় ভাতিজার, আর ভাতিজা 3টে শর্ত তুই কিতা কইবে জানি না, তবে চাচার পায় চাইয়া কইছে। আল্লাহ নবী গিয়া বইছেন, নবী কয়, 1 নাম্বার শর্ত হলো আপনার যত বাড়ি আছে মক্কায়, সবগুলা বাড়ি, যাদের বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাজান কয়, আমি রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে কর। 2 নাম্বার শর্ত হলো, এমনি চাচা আবু তালিব কানে কানে গিয়া কয়, ভাতিজা একটু চাচার ভাই চাইস। আল্লাহ রসুল কয়, 2 নাম্বার শর্ত হলো, আমার ঘরে যদি আপনি আসতে চান, বিবি হয়ে আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিব, ইজ্জত দিব, স্ত্রীর মর্যাদা দিব, বুক ভরা ভালোবাসা আপনারে দিব। কিন্তু আমার ঘরে খানা নাই, আমার ঘরে থাকার জায়গা নাই, আমি চাচার ঘরে থাকি, চাচার ঘরে খাই, আমার ঘরও ঠিক মতো নাই। কই রাখবো কই থাকবো আমি জানি না। আবার কখনো চুলায় আগুন জ্বলবে না, 1 দিন 2 দিন 3 দিনও হয়তো চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনোদিন উপাস থাকেন নাই, উপাস থাকার কষ্ট আপনি বুঝেন না, কিন্তু আমি মুহাম্মাদের কাছে আসলে পরে উপাস থাকতে হবে, পারবেননি। এই কথা বলতে আম্মাজান কয়, আমি রাজি আছি, সারা জীবন উপাস থাকতে রাজি আছি। আল্লাহু আকবার। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, अबू बकर उमर नक्शे कदम तेरा न चूरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, अबू बकर उमर नक्शे कदम तेरा न चूरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोली আল্লাহু আকবার। এখন রইছে শর্ত কয়টা? চাচাই কে ভাতিজা আর একটাই রইছে মাত্র। জীবনে খুব কষ্ট করছি রে বাজান, একটু চাচার ভাই চাইস।
আল্লাহ রাসূল 3 নম্বর শর্ত নবী দেয়, আপনার যত সম্পদ কইতে চাচার ভিতরে খুশি হয়েছি, আমার চাচারে দিল, এই কথাটা কইলে তুই জায়গা, অথবা আমারে দিল, আরে আমি না পেয়ে বাতি যাই পাইল তুই তো আমার ওই, কিন্তু যেই কইছে আল্লাহ রাসূল আপনার যত সম্পদ, চাচার আবু তালিবে কবেটা কইলাম বাবা, আল্লাহ রাসূল কয় সব সম্পদ গরিবের ভিতরে বন্টন করে দিতে হবে। আম্মা জানকে আমি রাজি আছি, আল্লাহু আকবার জোরে কও। যত সম্পদ সব সম্পদ গরিবের ভিতরে বন্টন, আম্মা জানকে আমি তাতেও রাজি, তাতেও রাজি, তাতেও রাজি। নবী চাচা আবু তালিবে কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই শর্তগুলা মাইন্না আম্মা জান নবীর ঘরে আসলেন। একদিনে নবী যত কোটি কোটি সম্পদ, সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিতেন। আল্লাহর নবী একটা সুতাও রাখেন না। এ যুবক, আজকে বিয়া কইরা তুমি বোর কাছ থেকে হুন্ডা নাও, বিয়া কইরা হোর বাড়ির কাছ থেকে ফ্রিজ নাও, সৌদি আরব যাইবেন লাগি 5 লাখ টাকা লাগবে, টাকা নাও। আমার নবীর আদর্শ কি? আমার নবী দয়ের নবী এত ধনী একজন বউ আনছেন, কিন্তু বউর একটা সম্পদ নবী নিজে নেন নাই। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে। এই যুবকরা যারা সামাজিক সমাজ কল্যাণ পরিষদ করছো, তোমরা আজকের থেকে এটা লিখে রাখবে, আমাদের সমাজে যৌতুক চলবে না। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন। এটা সামাজিক কাজের ভিতরে সবচেয়ে বড় কাজ, যে সমাজে যৌতুক চলবে না। যুবক যারা বিয়া করবায়, তোমরা যদি নিয়ত করো যে আমি যৌতুক নিতাম না, তেও তুই কাম সারে, ঠিকই না? বাবা যদি চায়ও, বাবারে না করে দে, বাবা একটা সুতো আনতে পারতাই না, এটা হারাম। যে করে যৌতুক ঢুকে, এ করে বিষাক্ত সাপ ঢুকে, যৌতুকের সাথে সাপকে ঢুকে, আর সাপ ঢুকে পুরা ঘরটারে ধ্বংস করে। যৌতুকে কোনোদিন আরাম দিবে না, শান্তি দিবে না, ঠিক কিনা জোরে বলো? আমরা এমন একটা কন্ডিশনে গেছি, অনেক সময় যৌতুক সরাসরি খাই না, ঘুরাইয়া খাই। আপনার পুরিয়তই থাকবো, তে একটা খাট পালং না দিলে হয়, আপনার জিওতেই করে থাকবো, টেলিভিশন না দেখলে কেমনে কই কি করতো, আপনার জামাইতুই বাজারও ঘাটো যাইব, একটা মোটরসাইকেল না দিলে হয়। আবার অনেক সময় নিজে কই না, নিজে না কই আর একজনের দিয়ে কয় না 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 না, এটা পারে না, এটা পারে না, এটা হওয়ার নাই। তবে সমাজে এটা তো নর্মাল, একটা মোটরসাইকেল, একটা পালসার, ওই দিছে, এইটা সাধারণ কথা। প্রথম কিছু না যায় না যায়। আর মেয়ের বাপেও চিন্তা করে আছে, তুই যখন মোটরসাইকেল নিছ তেনে খাবির লেখ 20 লাখ, লড়তাম না, ঠিক না নি? বড়ি লাগে, বড়ি লাগে না। 20 লাখ 22 লাখ 12 লাখ 10 লাখ টাকা খাবিন যার লেখ, অথচ যে জামাই এর 1 লাখ টাকা দিবার ক্ষমতাও নাই। কত এত টাকা লেখাইছো কেন? কয় দেওয়ান লাগে না, কাবিনের টাকা বলে দেওয়ান লাগে না। কাবিনের টাকা না দিয়া যারা কবরে যেই পায়, মনে রেখো হাসরের মাঠে বউয়ে আংটা লাগাইবা, আংটা। এত কলিজার টুকরা বউ না নি, অত মায়া। হাসরের মাঠে খুব আল্লাহ তাই ইবাই দো, আমার কাবিনের টাকা রয়েছে, ফাও দুইটা মাপ চাইলো, মাপ দিত না। হাসরের মাঠে কোনো মাপ নাই, হাসরের মাঠে খালি বদলা। আর 20 লাখ 12 লাখ টাকা অনেকের লেখায় যাতে বিয়া না ভাঙবে, দেওয়ান লাগে না, বিয়া না। আমার জানা মতে গড় যদি তিক্ততা আই হয়, তাহলে ইতা খাবিন 10 লাখ না 12 লাখ না 20 লাখ ইতার ভাই চায় না। তালাক দেওয়ার সময় একবার নানি শুদ্ধা তালাক দেয়, খালি তোরেও তোর মারেও তোর নানিরেও তো 14 গোষ্ঠী দে। আর অনেক বউ আছে কাবিন 10 লাখ 12 লাখ হইলে পরে জামাইয়ের সাথে কিছু হইলে না হইলে, তোর বাপের গড়িলে তালাক দে, তোর বাপের গড়িলে তালাক দে, এর তুলে আরো জিদ, ঠিক না?
এই সময় হ্যাঁ খাবেন 50 লাখ নাকি দেয়, এটা কি মাথাতে আসেনি? উড়াদুরা মারে, উড়াদুরা। এরপরে মুফতি সাহেবের কাছে গিয়া দৌড়ে হাজির, হুজুর হুজুর খাম তো একটা বড়াই দিয়েছে। কি হুজুর রাগের মাথায় তো 14 গোষ্ঠী সুদ্ধা মারছে, তো এখন কিতা করতে? হুজুর অত টাকা দিতাম পারতাম না, আর ফুলা আছে একটা, ফুই আছে একটা, হুজুর কোন রকম একটু বাউ করুন দেয়। 3 তালাক দিলে পরে আর বাউ দেওয়ার কোনো সুযোগ নাই। বাউ সুযোগ শুধু একটা যদি দিয়া থাকো, অথবা 2টা, 3টা জ্বালাইলে পরে আর কোন সুযোগ হিল্লা বিল্লা নাই। কের হিল্লা? আল্লাহ রসুল কয় যে হিল্লা হিল্লা কইরা বউ আবার আনে, এ নিজে বমি কইরা নিজের বমি নিজে খাইতেছে। পারবানি আপনারা এই সমাজের কেউ, ইসলামপুরের কেউ বমি কইরা বমি খাইতা? এইভাবে হিল্লা এত নিকৃষ্ট জিনিস। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করতে হয়। তালাক খেলার বিষয় না। রাগ উঠলো আর মাইরে দিলাম, জি না, এটা বন্দুকের গুল্লি। গুল্লি যেমন ছাইরা দিলে পরে এটা আর ফিরত আনা যায় না, তালাকটাও এমন। তালাক কইলিস 3 তালাক, 3টা দিলাইছ, শেষ, গুলি বাইরে গেছি। 1টা 2টা দিল আটকাইলেছে, 3টা মাইরে দিছ, বাইরে গেছি, আর কোনো ক্ষমতা নাই ফিরে আনা। আজকে আমাদের সমাজে কিছু টেলিভিশন মার্কা মুফতি হল আছে, কয় লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে হয় না। এদের কাছে গিয়ে ফতোয়া লইয়া বউ লইয়া আবার সংসার করতেছে, জিনা হইতেছে, জিনার সন্তান হইতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য অত হুজুরের কাছে যাইবা, কর্মদা যাইবা, টেলিভিশনের হুজুরের কাছ থেকে ফতোয়া নিউন না, গেলে পরে আসল ফতোয়া পাইবা। ঠিক কিনা জোরে হন? তাইলে এই সামাজিক কল্যাণ পরিষদ, যেটা আজকে সমাজ কল্যাণ পরিষদ, যারা আজকে উদ্যোগ নিছে, যারা এই সংগঠন তৈরি করছে, তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আমরা তাদের জন্য দোয়া করি, সমাজের ভালো ভালো কাজ যেন তারা উদ্যোগ নেয়। আর এটা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আজকে তাদের পরিষদের প্রথম হেডলাইন থাকতো, এই সমাজে যৌতুক চলবে। যে বাড়িতে যৌতুকে বিয়া হইতেছে, এই বিয়া বাড়ি অনুষ্ঠানে খাইতে যাইবেন না। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরা দেখান। যৌতুক দেওয়া যে বাড়ি উফরে, কে কতটুকু নিছে, কে কিনা চাকরি করে, কে লন্ডন আছে আর কে বাংলাদেশ আছে, হেদায়েতের জন্য এটা মাপকাঠি না। আল্লাহ রিক্সাওয়ালারও কোটিপতির আগে হেদায়েত দিয়া দিতে পারে। হেদায়েতের মালিক কে? এটাও টেকা দিয়ে কিনা যায় না, এটা ফাওয়া দিয়ে আনা যায় না, এটা আল্লাহর হাতে। আল্লাহ নবী আয় কইতেছেন, শোনো আমি মায়ের ভেঙে দিতেছি। আল্লাহ রসুল কয় একটা চাদর আনো। চাদর আনা হয়েছে, চাদর আন্যা রসুল কোন চাদরের মাঝখানো এই পাত্রটারে রাখো। চাদরের মাঝখানে পাত্রটা রাখা হয়েছে। চাদরের কোনা কয়টা? 4 কোনা নানি। আর যে 4 গোষ্ঠীর মাঝে ঝগড়া, এই 4 গোষ্ঠীর 4 নেতারে আল্লাহ রসুলে ডাক দিচ্ছেন। ডাক দেখুন, এই গোষ্ঠীর কেটা নেতা? আমি। এই গোষ্ঠীর নেতা কেটা? তুমি। এই গোষ্ঠীর নেতা আমি। এই গোষ্ঠীর নেতা আমি। তোমরা 4 জনে 4 কোনার ধরো। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও না। রসুল কয় 4 জনে 4 কোনার ধরো, দইরা পাত্তরে জাগাও। 4 জনে 4 কোনার দইরা পাত্তরে জাগাইয়া একবার আল্লাহর ঘর খানায় কাবার দাঁড়ো লই আইসো, যে জায়গার মাঝে পাত্রটা বয় নিব। এখানে আওয়ার পরে আল্লাহ রসুল আস্তে করে নিজের হাত কান লাগাইয়া পাত্রটারে বয় নিছে। যে মাইরে কত মানুষ খুন হইতো এর হিসাব নাই। এই মাইরটা আল্লাহ রসুল তিনি মুহূর্তের ভিতরে মীমাংসা করে দিয়েছেন। 4 গোষ্ঠী খুশি, সবাই খুশি। এজন্য সামাজিক বিচার আচার এটা আমার নবীর বৈশিষ্ট্য, নবীর বহুত বড় সুন্নাত। উলামায়ে কেরামের দায়িত্ব আছে সমাজের বিচার আচারে যাওয়া, বিচার আচারে বসা, ন্যায়ের পক্ষে কথা কওয়া, দ্বন্দ্ব লাগলে দ্বন্দ্ব নিরসন করা, ঝগড়া দূর করে দেওয়া। 2 জন মুসলমানের মাঝে ঝগড়া দূর করার লাগে যদি একজনে মাঝখানো চেষ্টা করে, জানোনি কিতা? মিশা কথা কওয়া কিতা হালাল না হারাম? আওয়াজ আসতে গেলে লাগে আসুন নাকি? মিশা কথা কওয়া হারাম। কি জাত হারাম? আল্লাহ নবীর সাহাবী জিগায়, নবী গো মুসলমানে কি জিনা করতে পারে? রসুল ওই যেতে পারে। সাহাবী কোনে রাসূলুল্লাহ মুসলমানে কি চুরি করতে পারে? রসুল এটাও ওই যেতে পারে।
এরপরে সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ, মুসলমানে কি মিছা মারতে পারেনি? রাসূলকে অসম্ভব, মুসলমানে মিছা মারতে পারে না। তাহলে মিছা কথাটা জিনার থেকেও বড় কবিরা গুনাহ। যে মিছা কথা মারতে পারে একদম জায়গা ছাড়িয়া, এর দুনিয়ার এমন কোন গুনাহ নাই করতে পারে না। মিছা কথা যে আইসা আইসা কইতে পারে, এ আইসা আইসা গুনাহ করতে পারে। ভালো করে ইয়াদ রাখবা। এজন্যই রাসূল কইছে মিথ্যা বলা সব গুনার মা। আমরা তো জায়গা ছাড়াইয়া 10টা মিছা কথা মারতে যাই, ঠিক না? অথচ মিছা বলা এত বড় কবিরা গুনাহ। এই মিথ্যা কথা বলাও 3 জায়গার জায়েজ। কইতেনি মনোযোগ আছে? মিছা কথা কয় জায়গার জায়েজ? 3 জায়গায়। খালি জায়েজ না, সওয়াব হইব। 1 নাম্বার, আপনার জান বাঁচানোর জন্য জানে মারি লেব আপনারে একটা মিথ্যা কথা কইলে আপনি বাঁচতে যেতে পারেন। শরীয়তে এখানে আপনার অনুমতি দিচ্ছে, অনুমতি। জান বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা বললে যদি আপনার জান বাঁচে, জানে মেরে নেব, জানে। একটা মিথ্যা কথা বললে যদি জানে বাঁচা থেকে বাঁচতে পারো, অনুমতি আছে। তবে না বলাটা এটা আজিমত, আর বলাটা রুখসত, জায়েজ। কেউ যদি কয় না আমি মরে গেলি গা, মরে যাবো গা, এরপর মিথ্যা কথা কইতাম না, এটা সে সর্বোচ্চ তাকওয়ার উপরে আছে। এই অবস্থায় যদি তার মরণ হয়, আল্লাহ তার এর উত্তম বদলা দিব, উত্তম বদলা আল্লাহ তাকে দিব, কিন্তু অনুমতি আছে। 2 নম্বর জায়গা হলো, 2 জন মুসলমান যদি ঝগড়া করে, এই 2 মুসলমানের ঝগড়া মিটাইবার লাগে যদি মাঝখানে তুমি মিছা কথা কও, কেমনে? এর কাছে যায় কইলে ভাই অমুকে তোমারে খারাপ কয়, তোমারে গালাগালি করে, তোমার সমালোচনা করে, তোমার গীবত করে, এটা কে কইছে? তো মানুষে কয়, দুর্মে মানুষের কথা রাখো, আমি এখন ওর কাছ থেকে আইলাম, হ্যাঁ তো তোমারে খুব ভালো কয়, তোমার মন্দ তো কইল না, তোমার খালি গুণই গেল, মূলত তুমি এর দ্বারও গেছোই না। কথাটা বুঝছেন? 2 জনের ভিতরে যে একটা গুসা আসিল, একজনের প্রতি আরেকজন হিংসা আসিল, এটা তুমি মাঝখানে হামাইয়া 2 জনে গুসা ভাঙ্গাইতেছ মিছা কথা কইয়া। হাসানি মানুষ দিয়ে আমার কই, আমার গালাগালি করে, ধর্মিয়া আমি নিজে কথা কই আইছি, এখন তোমারে ভালো কইছে, একবারও তোমার মন্দ কইছে না, তোমার সম্পর্কে ভালো কথা কইছে। এই এরে কিছু নরম করলো, এদিকে এর কাছে গিয়া কয় অমুকে তুমি খারাপ জানো, কে কইছে? কয় মানুষে কয় আমি নিজে কথা কই আইছি, সে তোমারে ভালো জানে, সে তোমার একটা মন্দ কথা কয় নেই, ভালো ভালো কথা তোমার শুনাইছে। 2 জনের মধ্যে এই যে একটা দূরত্ব আছিল, মিছা কথা কইয়া তুমি যদি 2 জন মুসলমানকে মিলায়া দাও, এখানে মিছা কথা কোয়া খালি জায়েজ না, শরীয়তে তোমারে সওয়াব দিব। আরেকটা মিছা কথা কোয়ার জায়েজ আছে। এই জায়গাটা কোন জায়গা কইতাম না, না ফেস লাগবো, ফেস লাগিয়ে দেবে না, তাহলে মাইক বন্ধ করে পড়লো, আর ঘরে ম্যাডামরা শুনে নেবে, বিপদ এই কেন? ওইটা বউয়ের টেম্পার যদি বেশি গরম হয়, আসুন না কিছু, হ্যাঁ? সব আল্লাহর বান্দি তো একরকম না, কিছু কিছু আল্লাহর বান্দি তো আছে মাশাআল্লাহ, জামাই একটা কইলে তাই 10টা গুনাই। এমন যদি হয় যে মেজাজ খুব গরম, তাইলে তুমি শাড়ি আনছো 700 টাকা দিয়া, আইনে যদি তুমি কও শাড়ির দাম 700, তাইলে আমার ম্যাডামের মিটার গরম হয়ে যেতে পারে। কইব তুমি শার্ট কিনো, লঙ্গি কিনো, প্যান্ট কিনো 1200, 1500, 2000, আর আমার লাগি শাড়ি আনছো 500 আর 700, তুমি তোমার শাড়ি পরো। যদি তাই এমনই কই, তাইলে কইতা শাড়ির দাম 5000। গড় ঠিক না থাকলে সব বেঠিক, ঠিক না নি? গড় যদি আগুন লাগে তো এই গড় আর শান্তি আয়নি। এখন গড়ের শান্তি ঠিক রাখার লাগে এখানে তুমি একটু মিশা কথা কইয়া কইতাই শাড়ির দাম 2000, শাড়ির দাম 1500, যাতে কইরা তাই মেজাজ গরম না হয়।
এটা কইলি তাই কইলে পরে এখানে খোয়াটা যায় গেছে বুঝলাম নি। এখন যে আমি এই কথাটা কইলাম, এখন তো আপনারা যদি কি কইনো শাড়ির দাম অরিজিনাল দাম 1000, তাও বিশ্বাস করতো না। তবে হুজুর এই খাই গেছে, আসল কথা কইলাম শাড়ির দাম কত, ঠিক না রে? এই যে সমাজের এই যে দুইজন গোষ্ঠী বা দুইজন মানুষের ঝগড়া আপনি মাঝখানে হামাইয়া একটু মিশা কথা মিশার আশ্রয় নিয়ে দুইজনে মিলাই দিচ্ছেন, এখানে শরীয়তে আপনার মিশা কথা হওয়া যায় দাঁড়াইছে। আল্লাহ জোরে হল। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী রহমতের নবী সব সময় সমাজের এই সমস্ত ভালো কাজগুলা নবী দেখতেন। এ যুবক, আমি আগেই বলেছি কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল জিকির এগুলো আল্লাহ পাকের বন্দেগী, কিন্তু এর চেয়েও বড় বন্দেগী হলো মানুষের উপকারে হাঁটা। মানুষের উপকারের জন্য যদি তুমি পায়ে হাঁটো, সময় দাও, তাহলে এই উপকারটা নফল বন্দেগীর চেয়ে বেশি সওয়াব হয়। আম্মাদান খাদিজাতুল কুবরা মক্কার সবচেয়ে ধনী নারী, আন্তর্জাতিক মানের তিনি একজন ব্যবসায়ী। আমার নবীর তিনি চিফ ম্যানেজার বানাইছেন, নবীজি চিফ ম্যানেজার হয়েছেন। এইবার আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়লেন। কেমনে? কারণ তিনি নিজের চোখে দেখছেন আমার নবীর মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আমার নবীর সাপে বাতাস দেয়, আমার নবীর বকরিগুলা বাগে রাখালি করে। এটা আম্মাজান নিজের চোখে দেখছেন। দেখার পরে তিনি ছাগল রাখালির চাকরি থেকে সরাইয়া চিফ ম্যানেজার বানিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ নবীর আমানতদারি আর নবীর চরিত্রের উপরে মুগ্ধ হইয়া আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হয়ে গেছেন।